আমরা এই বাজারে বসুরহাট বাজারে সন্ত্রাসী গণসংযোগ করেছি। জনগণের যে অভূতপূর্ব সাড়া দাঁড়িপাল্লার প্রতি 11 দলের প্রতি তারা দিয়েছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে 11 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে ডক্টর শফিকুর রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। এই জন্যে তার আইডি হ্যাক করে নারী বিদ্বেষী বক্তব্য যারা দিয়েছেন, দাঁড়িপাল্লার পক্ষে নারীদের যে গণজোয়ার, এই আইডি হ্যাক করার রাজনীতি করে, নোংরা রাজনীতি করে নারীদের দাঁড়িপাল্লার সমর্থন রোখা যাবে না। আমরা এই লক্ষ্মীপুরে সন্ত্রাস মাদকের কবর নির্মূল রচনা করতে চাই। আমরা এই লক্ষ্মীপুরে আমরা চন্দ্রগঞ্জ উপজেলা নির্মাণ করতে চাই। আমরা এই জনপদে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি আপনারা দেখতে চান? আপনারা কি রেল লাইন দেখতে চান? আপনারা কি নৌবন্দর দেখতে চান? আপনারা কি এই বসুরহাট চরসাইকে সন্ত্রাস মুক্ত দেখতে চান? আপনারা কি প্যাকেট চান না কর্মসংস্থান চান? আমরা সম্মানের সাথে নারী পুরুষ সর্বপর্যায়ের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমাদের শিশুরা আজকে দাঁড়িপাল্লা জোয়ার স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা আগামী দিনে এই জনপদকে চাঁদাবাজ মুক্ত জনপদ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা সবাইকে প্রতিটি ঘরে ঘরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শ মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত, ইনসাফের দাওয়াত, বৈষম্য বিরোধী যে আন্দোলন, যেই সংগ্রামের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়েছিল, আগামী দিনে আমরা আরো রায় প্রদান করব। জানতে চাই, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, ক্ষমতায় যেতে চান, অথচ গণভোটে না বলেন, এটি শহীদ রক্তের সাথে বেঈমানি। আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। এই বাংলাদেশে জালেমের জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনের এই সম্প্রীতির মানবিক উন্নত লক্ষ্মীপুর গড়বার জন্য আগামী দিনে আপনারা কি দাঁড়িপাল্লায় ভোট দেবেন? আপনারা যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কি প্রস্তুত আছেন? আমরা চাই সম্প্রীতির মাধ্যমে, সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে। সবাইকে আবারও এই